কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা আজকে করে নিয়েছিলাম খুব সামান্য কিছু মশলা দিয়েই। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এভাবে রান্নাটা করে নিলে। আর শোলা কচুটাও রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি কিভাবে আমি বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে আমি লতিগুলোকে এভাবে কেটে নিয়েছি আর ওপরে যে খোসাটা থাকে সেই খোসাটা আমি ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি। লতিটা একটু কাটতে যদিও ঝামেলা মনে হয়, তবে কিন্তু রান্না করার পর খেতে ভীষণ ভালো লাগে। আর শোলা কচুটাও আমি খোসাটা ছাড়িয়ে যেভাবে আলু ভাজা কাটা হয় সেভাবে আলু ভাজার মতো করে কেটে নেব। তো শোলা কচু আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমে লতিটা বানিয়ে নিচ্ছি। তো লতিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লতি, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর এখানে দিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। চিংড়ি মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব। চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে ওপর দিয়েও রান্নাটা করা যায়, তবে আমার এইভাবেই রান্নাটা করতে বেশি ভালো লাগে। এটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। সব কিছু বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর তারপরে এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রান্নাটাকে করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো গ্যাসটা অন করে নিয়েছি আর কড়াইটা এবার চাপিয়ে দিলাম। আর হ্যাঁ, পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সামান্য একটু জল দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজটাও আমি ওপর দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনাটা বন্ধ করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটাকে করে নিতে হবে। আর মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলায় একটু পোড়া লেগে যেতে পারে। তো যাই হোক, আমি ঢাকনাটা বেশ কিছুক্ষণ পর খুলে নিয়েছি আর লতিটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো ঢাকনাটা বন্ধ করে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। এদিকে আমি শোলা কচুটা ঝটপট করে রান্না করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার উপর সামান্য একটু দিয়েছি জল আর দিয়েছি স্বাদ মতো নুন। মশলাটাকে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি আর মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার কেটে রাখা শোলা কচু আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর ওপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে রান্নাটা করে নেব। তো এদিকে আমার কচুলতিটাও প্রায় রান্না হয়েই এসেছে। আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। কচুলতিটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এবার ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওইভাবেই রেখে দিলাম। আর এদিকে শোলা কচুটা আর একটু হবে আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমি একটু সামান্য দিয়ে দিয়েছিলাম গরম জল মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই, তো সেটা দেখানো হয়নি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, একটুখানি গরম জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নিয়েছি। এবার শোলা কচুটাও রান্না হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচু আর আলু সব কিছুই একদম মাখা মাখা যখন হয়েছে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে দুটো রেসিপি রান্না করলাম, কচুর লতি আর শোলা কচু। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর বেশ অনেকদিন পর কিন্তু কচুর লতিটা খাওয়া হচ্ছে। খেতে তো অবশ্য ভালোই লাগে আর আমাদের বাড়িতেও সবাই খুবই পছন্দ করে। তবে যা গরম পড়েছে এই গরমে এই ধরনের রান্নাগুলো করতেই ভয় লাগে। তো যাই হোক, খেতে যখন ইচ্ছে হয়েছিল, যতই কষ্ট হোক গরমে, তো রান্না করে নিজেও খেলাম আর বাড়ির সকলকে খাইয়ে দিলাম। বাড়ির সবারই খুবই ভালো লেগেছে আর লতি চিংড়িটা সত্যি খুব ভালো হয়েছে। এভাবে রান্নাটা করে নিয়েছে, লতিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, লতিটা কিন্তু এক ফোঁটা গলাও ধরেনি। চলুন আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি প্রত্যেকদিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।